শুক্রবার হুগলি জেলার ঐতিহ্যবাহী হংসেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন রচনা ব্যানার্জি। সঙ্গে ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা ধনিয়াখালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র সহ বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। হুগলিতে সপ্তগ্রামে প্রচারে যেতেই পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন ডানলপ কারখানার শ্রমিক পরিবাররা। ইয়ে হলে ভালো হতো, একদম বাইরে থেকে কল তুলে নিয়ে জল নিয়ে যাওয়া বহুত প্রচুর প্রবলেম বলুন না। আর কলটা দেখুন আপনি গিয়ে বহুত বাজে অবস্থায় রয়েছে, ভেঙে পড়ে যাচ্ছে কল। সবই ভোট হচ্ছে, আমরা সবই ভোট দিচ্ছি, কিন্তু আমরা প্রতিবারে একই কথা বলে যাচ্ছি যে আমাদের কলের জন্য খুব কষ্ট, আমাদের কলটা দেওয়া। হর বাড়িতেই ওনারা বলে যাচ্ছে যে হ্যাঁ এবারে কল দেবো, এবারে কল দেবো, এবারে কল দেবো, কিন্তু কল আমরা পাচ্ছি না। গত 5 বছরে মানুষের কথা কেউ শোনেনি, দাবি রচনার। আশাবাদী, কারণ বিগত 5 বছর ধরে বলে বলে কোনো কাজ হয়নি। কেউ ওদের কাছে কথাই বলতে আসেনি, ওদের কি সমস্যাটা জানার জন্য কেউ চেষ্টা করে। এখন আমাকে পেয়েছে, তাই জন্য তারা বলছে, এবার চেষ্টা করতে হবে, দেখা যাক যদি সেই জলের যে সমস্যাটা, জলটা তো অনেকটা হয়ে গেছে, কিছু একটা পার্টিকুলার একটা এরিয়াতে আটকে গেছে যেখানে জলটা হচ্ছে না, সেটা কেন হচ্ছে না সেটার এই আলোচনা ব্যাপার। পাল্টা কাজ করতে না দেওয়ার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়। বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুক্রবার প্রচার করেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই সংকল্প, দেশকে ওই স্তরে নিয়ে যাওয়া। আপনারা আগেও দেখেছেন যে আজকে বিশ্বের দরবারে ভারতবর্ষ কোথায় পৌঁছেছে। সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো খুব তুচ্ছ ব্যাপার। মানুষ ওনার এই যে ভোট হচ্ছে ওনাকে দেখে, মোদিজিকে দেখে, এবং উনি মানুষ জানে উনি দেশকে কোথায় নিয়ে যেতে পারেন। বীরভূমের মোহাম্মদ বাজারে রাসপুর গ্রামে প্রচারে বেরিয়ে একাধিক অভিযোগও শুনতে হলো 3 বারের সাংসদ শতাব্দী রায়কে। আমাদের বিশেষ দরকার হচ্ছে যেটা ফুগনা অবস্থান থেকে বৈদ্যনাথপুর হাই স্কুল, নতুন বর্ডার, এই রাস্তাটা যেন আমাদের হয়ে যায়। দিদির কাছে আমরা এটা বক্তব্য রাখছি যেন এই রাস্তাটা আমাদের হয়ে যায়। আর জলের ব্যবস্থার জন্য বললাম, আর আমাদের যেটা চাষের যে জল চাই সেই দাবি আমরা করলাম। এদিকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। গরিব মানুষ তাদের অধিকার চায়, গরিব মানুষ জল চায়, বাসস্থান চায়, রাস্তা চায়, পরিষেবা চায়, কোনো কিছু নাই, চারিদিকে শুধু নাই আর নাই আর নাই। তাই বীরভূমের মানুষ বলছে, ও দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সমস্যা সমাধানের আশ্বাস শতাব্দীর। যেখানে যেখানে জলের সমস্যা সেখানে দেখা দিচ্ছে, যেখানে জল নিচে আছে সেখানে দেখা দিচ্ছে, যেখানে জলের ট্যাঙ্ক তৈরি হচ্ছে জল আসবে সেখানে দেখা দিচ্ছে। বীরভূম হুগলি হাই ভোল্টেজ 2টি কেন্দ্র। সকাল থেকে হুগলিতে রচনা ব্যানার্জির সঙ্গে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী। অন্যদিকে বীরভূমের মোহাম্মদ বাজারে প্রচারে বেরিয়ে একাধিক অভিযোগের মুখে পড়তে হয় বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। বীরভূম থেকে শুভদীপ পাল ও হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।